অন্নপূর্ণা যোজনার টাকা যদি আপনার অ্যাকাউন্টে এখনও পর্যন্ত না এসে থাকে এবং আপনার আবেদনপত্রটিও যদি আন্ডার এনকোয়ারি এই অবস্থায় থাকে, তাহলে অবশ্যই এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। কারণ আন্ডার এনকোয়ারি থাকলে আপনার বাড়িতে ভেরিফিকেশনের জন্য সরকারি আধিকারিকরা আসবেন, এমনটাই বলা হয়েছে সরকারি নির্দেশিকাতে। সরকারি নির্দেশিকাতে যেটা বলা হয়েছে যে এবার আপনার বাড়িতে ভেরিফিকেশনের জন্য সরকারি আধিকারিকরা আসবেন এবং ভালোভাবে যাচাই করা হবে। আপনি যোগ্য হলে আপনার নামটা অন্নপূর্ণা যোজনাতে তোলা হবে এবং আপনি মাসে মাসে 3,000 টাকা করে পাবেন। এবার আপনার বাড়িতে যখন সরকারি আধিকারিকরা আসবেন তখন আপনাকে কোন কোন প্রশ্ন করা হবে, কোন কোন ডকুমেন্টসগুলো আপনার কাছ থেকে দেখা হবে, পাশাপাশি কবে আপনার বাড়িতে ভেরিফিকেশনের জন্য সরকারি আধিকারিকরা আসবেন, এই বিষয়গুলো যদি আপনি আগে থেকে জেনে রাখেন তাহলে আপনার জন্য অনেকটাই সুবিধা হয়ে যাবে। এই ভেরিফিকেশান যখন আসবে তখন আপনি সঠিক উত্তর তাদেরকে দিতে পারবেন, সঠিক ডকুমেন্টসগুলো আপনি ওনাদেরকে দিতে পারবেন এবং খুব সহজেই আপনার নামটা অন্নপূর্ণা যোজনাতে তুলতে পারবেন। তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। যদি আন্ডার এনকোয়ারি স্ট্যাটাসের মধ্যে থাকে আপনার আবেদনপত্রটা, তাহলে আপনাকে এর পরবর্তীতে কী কী পদক্ষেপ গ্রহণ করতে হবে টাকা পাওয়ার জন্য। তার আগে এই ভিডিওটিকে লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে অবশ্যই ফলো করে রাখুন। অন্নপূর্ণা যোজনার টাকা দেওয়ার কাজ কিন্তু বর্তমানে চলছে। এবার হঠাৎ করেই অনেকেরই আবেদনপত্র, প্রায় 27 লক্ষর বেশি আবেদনপত্র রিজেক্ট করে দেওয়া হয়েছিল। তারপরই আবার অ্যাপ্লিকেশন রিজেক্টেড থেকে আন্ডার এনকোয়ারিতে রাখা হয়েছে এবং রাজ্য সরকারের তরফ থেকে একটা নোটিশও প্রকাশ করা হয়েছে যে কেন অ্যাপ্লিকেশনগুলোকে রিজেক্ট করা হয়েছিল বা সাময়িক বাতিলের খাতায় রাখা হয়েছিল, সেই সম্পর্কে ওনারা যুক্তি দিয়েছেন। মোট 3টে যুক্তি দিয়েছেন। এবার রিজেক্ট করা হয়েছিল মানে কি সম্পূর্ণ বাতিল কিন্তু নয়, সাময়িক রিজেক্ট করা হয়েছিল, অর্থাৎ কিছুক্ষণের জন্য সেটা বাতিল অবস্থায় রাখা হয়েছিল। এই 3টে কারণের জন্য। কি কি 3টে কারণ দেওয়া হয়েছিল না, পরিবারের মধ্যে এমন কেউ হয়তো আপনার রয়েছেন, হয়তো তিনি ইনকাম ট্যাক্স প্রদান করছেন। যদি এরকম কেউ থাকে এবং সেটা যদি আপনি ফর্মেতে দিয়ে থাকেন তো তার জন্য আপনার আবেদনপত্রটাকে বাতিল করা হয়েছিল। এর পাশাপাশি সবথেকে গুরুত্বপূর্ণ, যেটা নিয়ে সবথেকে বেশি বিতর্ক হচ্ছে, সেটা হচ্ছে আপনার বাড়িতে যদি 3টে পাকা রুম থাকে, মানে 3টের বেশি পাকা রুম থাকে, তো এটাতে যদি আপনি ইয়েস করে থাকেন সেক্ষেত্রে আপনার আবেদনপত্রটাকে রিজেক্ট করা হয়েছিল। আর একটা যদি জিএসটি নম্বর আপনার বাড়িতে কেউ থাকে তাহলে আপনার আবেদনপত্রটাকে বাতিলের খাতায় রাখা হয়েছিল। কিন্তু রাজ্য সরকার এটা বলেছে যে বাতিলের খাতায় রাখা হয়েছিল মানে সম্পূর্ণ বাতিল নয়, ওনাদেরকে আন্ডার এনকোয়ারিতে নিয়ে আসা হয়েছে, ভালো করে ভেরিফিকেশন করা হবে। এবার এই ভেরিফিকেশনটা কবে হবে না, বলা হয়েছে 5 তারিখ থেকে 10 তারিখের মধ্যে সম্পূর্ণ করতে হবে এবং 10 তারিখের মধ্যে টাকা পর্যন্ত দিয়ে দিতে হবে, এমনটা বলা হয়েছে। যদিও 5 তারিখ পেরিয়ে গেছে, 6 তারিখও আজকে। এবার ভেরিফিকেশানটা হয়তো আজকেও আসবে না, কারণ 5 তারিখে ছিল রবিবার, 6 তারিখে আজকে ছুটির দিন। এবার হয়তো 7 তারিখ থেকেই ভেরিফিকেশান প্রক্রিয়াটা চলবে। এবার 10 তারিখের মধ্যে আধার লিঙ্কযুক্ত ব্যাংক অ্যাকাউন্টে যোগ্যদের টাকাও দিয়ে দেওয়ার কথা বলা হয়েছে। তবে 10 তারিখের মধ্যে কিভাবে কমপ্লিট করতে পারবেন সেই বিষয়ে কিন্তু সংশয় একটা থেকেই যাচ্ছে। তবে সেটা আপনার চিন্তার বিষয় নয়, আপনাকে রেডি রাখতে হবে কিছু কাগজ এবং আপনাকে প্রস্তুত থাকতে হবে ওনাদের প্রশ্নের সঠিক উত্তর যাতে আপনি দিতে পারেন। তো আপনার বাড়িতে যদি ভেরিফিকেশনের জন্য সরকারি আধিকারিকরা আসেন তখন আপনাকে হয়তো প্রশ্ন করা হতে পারে আপনার নাম, ঠিকানা, বাড়িতে কতজন মেম্বার রয়েছে, অর্থনৈতিক অবস্থা কীরকম, এই বিষয়গুলো হয়তো প্রশ্ন করা হতে পারে, বা আপনি বর্তমানে কি করছেন সেই বিষয়টা হয়তো জানতে চাইবে ওনারা। আপনি কোনো সরকারি কাজ করেন কি না, বা আপনি কোনো ওই ইনকাম ট্যাক্স দেন কিনা সেই বিষয়ে হয়তো জানতে পারেন ওনারা। এর পাশাপাশি ওনারা হয়তো কিছু ডকুমেন্টস অরিজিনাল দেখতে চাইবেন, যেমন যিনি আবেদন করছেন ওনার আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্টের পাসবই, এই বিষয়গুলো হয়তো ওনারা দেখতে চাইবেন। যদি দেখতে চান অবশ্যই ওনাদেরকে দেখাবেন, বা বাড়ির অন্যান্য সদস্যরও যদি ডকুমেন্টগুলো ওনারা দেখতে চান অরিজিনাল, অর্থাৎ ভেরিফাই করার জন্য, তাহলে অবশ্যই ওনাদেরকে সাহায্য করুন, ওনাদেরকে ভেরিফিকেশানে সাহায্য আপনারা করুন এবং যা যা প্রশ্ন করবে ওনারা অবশ্যই আপনি চেষ্টা করবেন সঠিক উত্তর দেওয়ার। এবার 3টের বেশি পাকা রুম থাকলে এই টাকা পাওয়া যাবে না এমনটা কিন্তু নয়, হয়তো এমনটাও হতে পারে পারিবারিক অবস্থা, জমির পরিমাণ এবং পরিবারের সদস্য সংখ্যার উপর ভিত্তি করে আপনার বাড়ির রুমের সংখ্যা কতটা সেটা হয়তো দেখা হতে পারে। এছাড়াও যদি 3টের বেশি পাকা রুমে টাকা না দেওয়া হয় এবং এটা যদি শর্তের মধ্যে চলে আসে তাহলে কিন্তু যারা আগে টাকা পেয়েছে এমন অনেকেই রয়েছে যাদের দোতলা পাকা বাড়ি এবং 3টের বেশি পাকা রুম রয়েছে, তারা অনেকেই টাকা পেয়ে গেছে। তো তাদেরকেও টাকা যাতে না দেওয়া হয় তার ব্যবস্থা, এমনকি তাদের টাকা ফেরতেরও একটা কিন্তু প্রশ্ন চলে আসবে। যদিও হাইকোর্টে একটা কেস হয়ে গেছে অলরেডি, তবে আমার মনে হয় না যে 3টের বেশি পাকা রুম থাকলে এইভাবে বাছাই করা হবে। তবে যেহেতু একটা নোটিশে বলা হয়েছিল যে কিছু বাতিল করা হয়েছিল এই কারণগুলোর জন্য, তো সেগুলো এখন
জানা যাবে পরবর্তীকালে ভেরিফিকেশান যখন হবে তখন আপনারা জানতে পারবেন। তো ভেরিফিকেশান কবে হবে এবং ভেরিফিকেশান করার সময় আপনাকে কী কী প্রশ্ন করা হবে, কী কী কাগজ আপনার কাছ থেকে চাওয়া হবে বা কী কী ডকুমেন্ট দেখতে চাওয়া হবে সেগুলো তো জানালাম। তবে আপনাকে একটা জিনিস করতে হবে, আগামী মঙ্গলবার সমস্ত সরকারি দপ্তরগুলো খুলবে, যেহেতু আজ পর্যন্ত ছুটি রয়েছে 6 তারিখ পর্যন্ত। তো আপনার বাড়িতে কবে ভেরিফিকেশান আসবে সেই বিষয়ে আপনারা নিজেরা খোঁজ নিন এবং আপনার যে লোকাল পঞ্চায়েত বা পৌরসভা এবং বিডিও অফিসে কী পদ্ধতিতে ভেরিফিকেশান চলছে বা ভেরিফিকেশানের কোনো প্রক্রিয়া চালু হয়েছে কিনা সেটা অবশ্যই নিজেরা খোঁজ নিন। মানে ভেরিফিকেশানের জন্য আপনার বাড়িতে সরকারি আধিকারিকরা আসবেন নাকি আপনাকে কিছু কাগজপত্র নিয়ে সরকারি দপ্তরে জমা করতে হবে, সেটা অবশ্যই নিজেরা খোঁজ নিয়ে দেখে নিন। যদি কোথাও কোনো কাগজ জমা করতে হয় তাহলে সেটা অবশ্যই আপনারা জমা করে দিন, কারণ ভেরিফিকেশান হয়ে গেলেই কিন্তু আপনারা টাকাটা পাবেন। এবার 10 তারিখের মধ্যে কমপ্লিট করার কথা বলাও হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। এমনকি যারা অফলাইনে ফর্ম জমা করেছিল তাদের ফর্মগুলো পর্যন্ত অনলাইনে এন্ট্রি করে দিতে হবে 10 তারিখের মধ্যে এবং প্রত্যেকের টাকা দিয়ে দিতে হবে। এমনকি যাদের পেমেন্ট ফেলিওর এসেছে তাদের কেন পেমেন্ট ফেল হয়েছে তার জন্যও রাজ্য সরকার একদম কড়া নির্দেশ দিয়েছেন যে ব্যাংকের সাথে যোগাযোগ করে কি সমস্যা রয়েছে সেই সমস্যার সমাধান করাতে হবে এবং টাকা যাতে ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যায় সেই বিষয়টাকেও ওনারা বলেছেন। এবার যাদের আন্ডার ইনকোয়ারির মধ্যে রয়েছে ওনাদেরকে তো ভেরিফাই করা হবে এমনটা বলা হয়েছে, তবে ভেরিফিকেশনের পদ্ধতিটা কীরকমভাবে হবে সেটা তো আপাতত জানা যাচ্ছে না। আপনাদের এলাকাতে কীরকমভাবে ভেরিফিকেশন হবে সেটা অবশ্যই আপনারা খোঁজ নিন। মঙ্গলবার থেকে যখন অফিস খুলবে তখন নিজেরা খোঁজ নিন। কোথাও কোনো কাগজ জমা করতে হলে আপনারা অবশ্যই জমা করুন। আপনারা অনেকেই প্রশ্ন করেছিলেন যে ভেরিফিকেশন কীভাবে হবে আর কবে আসবে বাড়িতে, ভেরিফিকেশনে কী কী প্রশ্ন করা হতে পারে বা কী কী কাগজ আমাদেরকে দেখাতে হবে বা কবে টাকা পাবো, এই বিষয়ে আপনারা প্রশ্ন করেছেন, তার উত্তর আপনাদেরকে দিলাম। আশা করি উপকারে আসবে। তো অবশ্যই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দিন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে অবশ্যই ফলো করে নিন। ধন্যবাদ।